মামলার রায় হওয়ার আগে খালেদা জিয়া একবার বিদেশে সফরে গেলেন। হাসিনা আর ওবায়দুল কাদের বলে বেড়াতে লাগলেন যে খালেদা জিয়া আর আসবেন না, এতিমের টাকা মেরে পালিয়ে গেছে। কিন্তু খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসলেন। কোর্টে বললেন, আমি এতিমের টাকা চুরি করব? আমি? কোর্ট জেল দিয়ে দিল। সারা দুনিয়ার মানুষ জানতো কেসটা আসলে ভুয়া। খালেদা যদি বিদেশ থেকে না আসতেন হাসিনার অন্যায় বিচার এড়ানোর জন্য, তাহলে ওনাকে আমরা কেউ দোষ দিতাম না, কেউই দিতে পারতাম না। কিন্তু খালেদা এসেছেন, জেলেও ঢুকেছেন। দেশের মানুষকে হাসিনার জেলে রেখে তিনি নিজে বিদেশের ট্যুরে রাজি হননি। খালেদা জানতেন এটা কোনো জেল না, এটা আসলে কবরস্থান, যেখানে একবার কোনো মানুষ ঢুকলে বের হবার কোনো সম্ভাবনা নেই, যেখানে তাকে ভালো খেতে দেওয়া হয়নি। চিকিৎসার সুযোগ চাইলে হাসিনা বলেছিল, অনেক বছর তো বাঁচল, আর কত। খালেদা জিয়া হাসিনার জেলে ছিলেন। খাবারে বিষ মেশানোর 100% সম্ভাবনা থাকা সত্ত্বেও খালেদা সেই খাবার খেয়েছেন। নিজের জন্য খাননি, খেয়েছিলেন মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য। খালেদার আর পাওয়ারই বাকি ছিল, বাকি ছিল 2 বারের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, ফার্স্ট লেডি। পাওয়ার তো কোনো কিছু বাকি ছিল না তার। তবুও জেলে গিয়েছেন। জানতেন হাসিনার সাথে পারবেন না, তবুও তিনি বিদেশে না গিয়ে দেশের মানুষের কষ্টটা ভাগ করে নিয়েছেন। খালেদা জিয়া অসুস্থ, ভয়ঙ্কর রকমের অসুস্থ, হাতটা সোজা করতে পারেন না, লিভারে ইনফেকশন ছড়িয়েছে। 6 বছর হাসিনার জেলে না থাকলে কি খালেদার আজ এই পরিণতি হতো? না, হতো না। এই যে আজ তার ভয়ঙ্কর রকমের অসুস্থতা, এই অসুস্থতা আমার আপনার জন্য তার করা কুরবানি। এই অসুস্থতা তারই চুজ করে নেওয়া। আল্লাহ যেন আইসিইউতে শুয়ে থাকা নারীকে আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত পাঠান। কারণ আজ থেকে 8 বছর আগে একদা এই নারী নিজের জীবন, নিজের পরিবার, নিজের স্বজন সব বাদ দিয়ে বাংলাদেশের জনগণ আর গণতন্ত্রকে বেছে নিয়েছিলেন। তবে অনেকে বেগম জিয়ার এই পরিস্থিতিতে তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানান। সামাজিক মাধ্যমে মোহাম্মদ ফাহাদ লিখেছেন, একটা সত্য কথা বলে রাখি, বেগম জিয়ার অবস্থা ভালো না। আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ অন্ধকারে চলে যাবে। জনাব তারেক রহমান, আপনিও দেশে আসতে পারবেন না আর। জনাব তারেক রহমান, আপনি দেশে আসুন, আর দেরি করবেন না। আপনাকে আল্লাহ তাআলাই রক্ষা করবেন ইনশাআল্লাহ। আপনার লক্ষ লক্ষ নেতাকর্মী আল্লাহর উপর ভরসা করে আপনার পাশে থাকবে। আপনার নিরাপত্তার জন্য আমরা সকলেই সজাগ থাকব। বেগম জিয়ার জন্য দোয়া করুন, বাংলাদেশের অভিভাবকদের জন্য দোয়া করুন। এদিকে 2 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, নতুন করে অবনতিও হয়নি। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন। শুক্রবার এই সকল তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিকেলে দলের অসুস্থ চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিউর ভেতরে যাননি, গ্লাসের বাহিরে থেকে দেখে এসেছেন বলে জানিয়েছেন আমির খসরু। তিনি বলেন, আমরা দূর থেকে দেখেছি, সিসিউতেও যাওয়া যায় না, ইনফেকশনের ঝুঁকি আছে। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, ম্যাডামের অবস্থার কোনো উন্নতি নেই। মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে, প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনার চেষ্টা করছে।